খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। আহ্লাদের আর শেষ নাই। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান। মুজিববর্ষ উদযাপনকে ঘিরে বিভিন্ন কর্মসূচি, ভাস্কর্য, বেদি, প্রতিকৃতি এবং ডিজিটাল সময় গণনার বোর্ড নির্মাণে মোট ৯৮২,৯১,৭৪,০০০ টাকা ব্যয় করেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ বছরের খাবার বাবদ ব্যয় হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা। এটা তো শুধু মুজিববর্ষ, এছাড়া প্রধানমন্ত্রীর ১ বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা। আমরা যদি এইভাবে হিসাব দিতে থাকি, এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী কত খরচ করবে সেটা আপনারা বুঝতেই পারছেন। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে রংপুর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্যকে তুলে ধরেন। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি জানান, মুজিববর্ষ উদযাপনে দেশের ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ৪৩টি মন্ত্রণালয় ও বিভাগ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে অংশ নেয় এবং এসব খাতে সরকারি অর্থ ব্যয় করা হয়। অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী ব্যয়ের দিক থেকে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যার পরিমাণ ২৮৩,১৫,০০,০০০ টাকা। এরপর রয়েছে রেলপথ মন্ত্রণালয়, যেখানে ব্যয় করা হয়েছে ২০৬,৭১,৭১,০০০ টাকা। মন্ত্রী পরিষদ বিভাগ বলছে ১৪০,৪৫,৫০,০০০ টাকার কথা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ব্যয় করেছে ১৩৩,৩,২০,০০০ টাকা। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যয় করেছে ৪৭,৬৬,৫৬,০০০ টাকা। সংস্কৃতি মন্ত্রণালয় ২৬,২৬,৪১,০০০ টাকা। প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৪,৩০,৪৩,০০০ টাকা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ২৩,২০,০০০ টাকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ব্যয় করেছে ২০,৪৯,২০,০০০ টাকা। গত ১৫ বছরে বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে সেটা পরিশোধ করে নাই, তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে এবং এই ব্যাংকগুলোর আর্থিক যে দুরবস্থা সেইটা কাটাতেই বা সরকার কি ব্যবস্থা নেবে। জাতীয় সংসদে উপস্থাপিত এই তথ্য প্রকাশের পর সরকারি ব্যয়, বিশেষ করে মুজিববর্ষ উদযাপন এবং সাবেক প্রধানমন্ত্রীর খাবার ব্যয়ের বিষয়টি নিয়ে নতুন করে যেন আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে অর্থমন্ত্রী সংসদে উপস্থাপিত তথ্যকে সরকারি হিসেবের ভিত্তিতে তুলে ধরেছেন বলে জানা গেছে। এদিকে ব্যয়ের এই পরিসংখ্যান নিয়ে আগামী দিনগুলোতে আরও রাজনৈতিক আলোচনা ও জনমত তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি পেশাগত জীবনে এবং রাজনীতিবিদ হিসাবে তিনি সফল এবং কালারফুল। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।